উল্কাপাতের গুজব, কারখানার মোটর ছিটকে ভয়াবহ দুর্ঘটনা, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। উল্কাপাতের খবর ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার ইকড়া শিল্প তালুকে। পরে জানা গেছে যে কোনো উল্কাপাতের ঘটনাই নয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় থাকা গ্রেট ইস্টার্ন নামের এক রোলিং মিল কারখানার মোটর বিস্ফোরণের পর হুইল খুলে গিয়ে এই দুর্ঘটনা। আবার কেউ কেউ জানান আকাশ থেকে রহস্যময় চাকার মতো কিছু এসে পড়ে, এমনকি সেটা মাটি পুড়ে 4-5 ফুট গভীরে ঢুকে গেছে। আমরা গ্রামের মাঝখানে বসেছিলাম, ঠিক আছে, তো সেখানে বসে থাকার পর একটা যেভাবে হেলিকপ্টার আছে একটা আওয়াজ ভনভন করে আসে, তো সেই আওয়াজটা দেখে পরে উপর দিকে তাকিয়ে দেখি একটা কালো মতন বেশ চক্রর মতন ঘুরে ঘুরে মহাকাশ থেকে আমাদের পড়তে দেখা যায়। তো সেটা দেখে পরে আমরা দৌড়ে দৌড়ে আসি তার পেছনের মধ্যে দিয়ে, তারপর দেখতে পাই এই মাঠের মধ্যে একটা পড়ে আছে, সেখানে প্রায় 4 ফুট থেকে 5 ফুট গর্তের মধ্যে ভিতরে ঢুকে আছে। এখনও সেই জিনিসটা কি তা আমরা এখনো পর্যন্ত জানতে পারি না, তাই আমরা প্রশাসনকে ফোন করেছিলাম। সেই প্রশাসন এখনো এসছে, তারা দেখি এখনো পর্যন্ত তারা কি ব্যবস্থা করে এটা জিনিসটা জানার জন্য। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদের মিহিরবাবু এসছেন জামুরিয়া থানার, ওনাকে আমরা ইনফর্ম করেছিলাম প্রথমে। মানে কি বোর্ডে কি এখন বুঝতে পারলে কিছু? না, সেটা আমরা বুঝতে পারিনি, একটা কালো চক্রের মতন ছিল মহাকাশ থেকে, বেশ দেখলাম পড়তে পারছি। মানে এই ঘটনার পর কতটা আতঙ্কে আছেন আপনারা? আমরা তো আতঙ্কে আছি। এর আগে আমরা শুনলাম যে আরও আশেপাশে গ্রামে আরও দু একটা পড়েছে, এটা সম্পর্কে আমরা শুনেছি, জাস্ট আমরা ওখানে যাইনি সেটা দিয়ে তদন্ত করতে। এবার এটা কি হতে পারে সেটা নিয়ে পুরো আমরা গ্রামবাসী একটা আতঙ্কের মধ্যে আছি, এবং সেটা জানার মধ্যে একটু উৎসাহ আছে যে জিনিসটা কি হতে পারে আমরা দেখতে চাই। আপনার নাম, পরিচয় দেন। আমার নাম হচ্ছে মিচুন কোড়া। এটা একটা আধ ঘন্টা আগে দেখলাম যে আমরা বিকট আওয়াজ, ঠিক আছে, বিকট আওয়াজের মধ্যে সবাই আমরা গ্রামবাসী উঠে পড়ে এখানে এলাম, দেখলাম সেরকম কিছু দেখা যায়নি এখনো, ঠিক আছে। এটা তো না ভিতরে না কিছু বার করানো পর্যন্ত বোঝা যাবে না। কি দেখা যাচ্ছে এখন? এখন বোঝা মুশকিল আছে। মানে সুড়ঙ্গ মশাই সব এখন ওই পজিশনে আছে। মানে কি হতে পারে এটা? কি হতে পারে বোঝা মুশকিল আছে, এখন আমি কিছু বলতে পারবো না। তবে বেশিরভাগ মানুষের অনুমান, রোলিং মিলের বড় কোনো মেশিন বিস্ফোরণের ফলে একটা চাকার মতো কিছু কারখানার চাল পুড়ে জামুরিয়ার 3টি পৃথক স্থানে ছিটকে পড়ে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। এই ঘটনায় ইকড়া গ্রাম এলাকার বাউরিপাড়ার অমর বাদ্যকর নামের এক ব্যক্তির বাড়ির উঠোনে আছড়ে পড়ে সেই যন্ত্রাংশ। এই ঘটনায় তার মেয়ের বছর 18 ঝুলন বাদ্যকর গুরুতরভাবে আহত হয়। তার শরীরের কিছু অংশ আঘাতপ্রাপ্ত হয়। পরে দ্রুত তাকে স্থানীয় আকলপুর উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এর পাশাপাশি প্রতিবেশী অনিল বাদ্যকরের বাড়ির ছাদে যন্ত্রাংশটি আঘাতপ্রাপ্ত হয়ে ছিটকে পড়ে অমর বাদ্যকরের বাড়ির উঠোনে। যদিও প্রথম দিকে ঘটনাটি উল্কাপাতের ঘটনা বলে চারিদিকে গুজব রটে যায়, এরপরেই অবশ্য যন্ত্রাংশ ছিটকার পড়ার খবর সামনে আসে। খবর পাওয়া মাত্রই জামুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রেখেছে পুলিশের বিশাল বাহিনী। কিভাবে এই ঘটনা ঘটলো, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষজনকে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়, সেই সকল নিয়েই চলছে জোর আলোচনা। জানা গেছে ইকড়া এলাকাতেই নয়, ইকড়ার রাজার রামডাঙ্গা ও জাদুডাঙ্গা এলাকাতেও এই কারখানার যন্ত্রাংশ ছিটকে পড়ে সেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু মানুষজনের ঘরবাড়ি। বর্তমানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনার ফলে পৌঁছে সরজমিনে ঘটনার তদন্ত শুরু করেছেন। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে ওই গ্রেট ইস্টার্ন কারখানার সামনে রাস্তা অবরোধ করে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে মানুষ। এদিকে কারখানার ভেতরে গিয়ে দেখা যায় ওই কারখানার যন্ত্রাংশ উড়ে 3 টুকরো হয়ে ছিটকে গিয়েছে। বর্তমানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনার ফলে পৌঁছে সরজমিনে ঘটনার তদন্ত শুরু করেছেন। এদিকে ঘটনার প্রেক্ষিতে ওই গ্রেট ইস্টার্ন কারখানার সামনে রাস্তা অবরোধ করে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে মানুষ। কারখানার ভিতরে গিয়ে দেখা যায় ওই কারখানার যন্ত্রাংশ উড়ে 3 টুকরো হয়ে ছিটকে গিয়েছে। ঘটনার পরে ক্ষিপ্ত গ্রামবাসী ওই কারখানার চত্বরে ঢুকে বিক্ষোভ দেখায়। এলাকায় আতঙ্কের পরিবেশ। দুর্ঘটনার সঠিক তথ্য অনুসন্ধান করতে তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার পুলিশ।